আমার দুটো প্রতিশ্রুতি আমি দিয়েছি। গত 7 দিন ধরে আমার প্রচারও চলছে। অদ্ভুতভাবে দেখলাম তৃণমূলের প্রার্থী একটাকে পুরো কপি ক্যাট করে নিয়েছে, একেবারে চুরি করে নিয়েছে। জোর গলায় বলছি, তৃণমূল যেমন চোর ছাচেরা, তেমনি তাদের প্রার্থীও একেবারে একটা চুরি করে নিয়েছে। কি কাণ্ড বলুন তো! তৃণমূলের আমলে আমরা শিক্ষা থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, বিভিন্ন রকমের চুরি দেখেছি। আমরা কোনো কিছুতেই আর অবাক হই না, কিন্তু তাই বলে ম্যানিফেস্টোর পয়েন্টটাও চুরি করে নেবে? সত্যি এটাই কি দেখা বাকি ছিল? মানব গুহ মেমারির তরফে একটি সংকল্পপত্র প্রকাশ করেছেন যে মেমারি বিধানসভার জন্য তিনি কি কি করবেন। বর্তমানে বিজেপির বিভিন্ন বিধানসভা ভিত্তিক বিভিন্ন প্রার্থীরা এই ধরনের সংকল্পপত্র প্রকাশ করছে, সেই মোতাবেক মানব গুহ প্রকাশ করেছিলেন। তৃণমূলের তরফে এবার ম্যানিফেস্টো দুটো পয়েন্ট চুরি করে নেওয়া হলো। তৃণমূল আর কি কি চুরি করবে? একেবারে আমরা ত্রাণের সামগ্রী চুরি থেকে শুরু করে ত্রিপল চুরি পর্যন্ত দেখেছি। এবারে ম্যানিফেস্টোর পয়েন্ট চুরিও দেখে নিলাম, কিছুই আর বাকি রইল না। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো মানব গুহ মেমারির জন্য ঠিক কি কি করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ঠিক কোন কোন পয়েন্ট গুলো তৃণমূলের যিনি প্রার্থী তিনি চুরি করে ফেলেছেন ইতিমধ্যে, এবং চুরি করে একেবারে কপি ক্যাট পুরো পরিষ্কার পয়েন্ট টু পয়েন্ট নিজের ম্যানিফেস্টোতে লিখে ফেলেছেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবার প্রথমেই যে বিষয়টা আসে, কোন দুটো পয়েন্ট চুরি করেছে। দুটো পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। একদিকে যখন আমরা বিভিন্ন সময় দেখে থাকি গ্রামগঞ্জ থেকে কিন্তু প্রতিভাবান ছাত্রছাত্রীরা উঠে আসে, বিভিন্ন সময় সেই নিদর্শন আমরা দেখেছি। ফলে মেমারির সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা অভিনব উদ্যোগের কথা মানব গুহ ভেবেছেন, একেবারে ক্যারিয়ার কাউন্সেলিং। আমরা অনেকেই জানি, আমাদের বয়সী ছেলেমেয়েরা জানে না আগামী দিনে নিজের ভবিষ্যতে কি করবে, কি নিয়ে ক্যারিয়ার বানাবে, সেই নিয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ফলে মাধ্যমিক পাশের পরে যাতে ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে বাবা মার সঙ্গে কথা বলতে পারে এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা যেতে পারে, সেই বিষয়টাও কিন্তু মানব গুহ দেখবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষা। গ্রামে গঞ্জ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু বারংবার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ নেন এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেটা ব্যয় সাপেক্ষ। ফলে মানব গুহ বলেছেন এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যে মেমারির যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন বা পড়াশোনা করবেন, তাদের কিন্তু যে ব্যয়, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যে ব্যয়, সেই ব্যবস্থা কিন্তু করা হবে বিজেপির তরফে, এমন প্রতিশ্রুতিও কিন্তু মানব গুহ দিয়েছে। অন্যদিকে ঠিক এই দুটো পয়েন্টই ইতিমধ্যে টুকলি করে নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। নতুন কিছু নয়, বিভিন্ন বিষয় তার টোকাটুকিতে একেবারে এক্সপার্ট। বিভিন্ন বিষয়, কয়লা বালি চুরি করেছে, ত্রিপল চুরি করেছে, ফলে আইডিয়া চুরি করাটাও নতুন কোনো বিষয় নেই। ফলে এই ম্যানিফেস্টোর এই দুটো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে তৃণমূলের তরফে চুরি করা হয়েছে, এবং মানব গুহ মেমারিতে প্রচারের প্রথম দিন থেকে এই দুটো বিষয় নিয়ে কথা বলছেন। শিক্ষা থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন, ছাত্রছাত্রীদের কথা বলছেন। ঠিক মানব গুহর ম্যানিফেস্টো জানার পরের দিনই তৃণমূলের তরফে এই আইডিয়া চুরি করে নেওয়া হলো এবং নিজের ম্যানিফেস্টোতে হুবহু টুকে দেওয়া হলো। এই বিষয় নিয়ে মানব গুহ কি বলছেন এবং ঠিক আর কোন কোন বিষয় নিয়ে মানব গুহর ম্যানিফেস্টো তৈরি হয়েছে সেটা একবার শুনুন। আমাদের এখানে মেমারিতে আমার একটা ব্যক্তিগত ইস্তাহার প্রকাশ হয়েছে, সেটা দেখানোর জন্যই আপনাদের আনা, এবং আমার দুটো গানও বার হয়েছে, গান দুটো আমি আপনাদের দিয়ে দেবো। এটা আমার ব্যক্তিগত, আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে। এটা মেমারিবাসীর জন্য আমার ব্যক্তিগত ইস্তেহারপত্র, যেখানে প্রথমেই আমার যে 1 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এই মেমারি থেকে নেতাদের দুর্নীতি এবং তোলাবাজি বন্ধ করা। গত 15 বছর ধরে তৃণমূলের রাজত্বে নেতাদের দুর্নীতি এবং তোলাবাজি থেকে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে। কেউ বাড়ি করলে তৃণমূলের নেতারা পৌঁছে দেয় লাখ টাকার কাটমানি দিতে হবে। বাড়ির মধ্যে কেউ ঘর পায়খানা বাথরুম করলে, ড্রেন করলেও তৃণমূলের নেতারা পৌঁছে যায় কাটমানি দিতে হবে। কেউ স্টেশন বাজারে বাজার দিলে কাটমানির জন্য তৃণমূলের নেতারা পৌঁছে যায়। কেউ অন্য জায়গায় দোকান দিলে তৃণমূলের নেতারা পৌঁছে যায় কাটমানির জন্য। প্রত্যেকটা টোটো চালকের কাছ থেকে নেতাদের হত্যা দিতে হয়। এই কাটমানি এবং তোলাবাজি রাজত্ব বন্ধ করব, এটাই হচ্ছে মেমারি বিজেপি প্রার্থী হিসাবে আমার প্রথম প্রতিশ্রুতি। তারপরে যেটা 2 নম্বর, নারী সুরক্ষার ব্যবস্থা করা হবে। বিভিন্ন গ্রামে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, লাইটের তো কোনো উচ্চবাচ্য নেই, কোনো বালাই নেই। মানে শহরাঞ্চলে যদিও বা রয়েছে, গ্রামাঞ্চলে নারী সুরক্ষার কোনো ব্যাপারই নেই। রাত্রে মহিলারা বাইরে থেকে আসা ফেরা বা যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না গ্রামাঞ্চলে। সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। দুটো প্রতিশ্রুতি তৃণমূল গত 15 বছর ধরে দিয়ে আসছে, কিন্তু আজ অবধি করতে পারেনি। মেমারি হাসপাতালের উন্নয়ন 2011তেও তাদের প্রতিশ্রুতি ছিল, 2026এও একই প্রতিশ্রুতি। আমি শুধু প্রতিশ্রুতি দেব না, সেটা করে দেখাবো। কিভাবে করে দেখানো হবে
এই প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে এই হাসপাতালের উন্নয়নের কাজে লাগাতে হবে, তবেই হাসপাতালের উন্নয়ন সম্ভব। মেমারি হাসপাতালের উন্নয়ন করার জন্য আমি যদি জিতি, আমি যদি বিধায়ক হই, তাহলে সেই হাসপাতালের উন্নয়নের জন্য কমিটি গঠন করা হবে, যেখানে সাধারণ মানুষকে রাখা হবে। এখন অবধি কমিটি আছে, সাধারণ মানুষও হয়তো আছে, তাদের কোনো ভূমিকা নেই। কী দরকার হাসপাতালের জন্য, কি আছে, কি নেই, এটা যেমন প্রশাসনিক কর্তারা দেখবে, সেই কমিটিতে যেমন বিধায়কের লোক থাকবে, সেই কমিটিতে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি করতে হবে, তবে এই হাসপাতালের উন্নয়ন সম্ভব, যেটা 15 বছরে তৃণমূল করতে পারেনি। মেমারিতে যানজটের সমস্যা 15 বছর ধরে তৃণমূলের প্রতিশ্রুতি রয়েছে, আজ অবধি কিছু করতে পারেনি। আমি এই লেগে থাকে এই যানজটের সমস্যার সমাধান করব। ইঞ্জিনিয়ারদের নিয়ে বসবো যদি আমি বিধায়ক হই, আমি যদি জিতি, এবং তাদেরকে পরিকল্পনা দিতে হবে যে এমনটা কি করা সম্ভব যে একেবারে কালচির মোড় থেকে শুরু করে চকদিঘি মোড় তুলে রেলগেট টপকে বা রসুলপুর গেট টপকেও একটা ওভারহেড ব্রিজ তৈরি করা যায় কিনা এই চিঠির উপর, সেটা কি সম্ভব? ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসতে হবে। মে মাসে আমাদের রাজ্য সরকার আসছে, আমি যদি মেমারির বিধায়ক হই তাহলে এই নিয়ে সবার আগে বসবো। এই প্রতিশ্রুতি কাজে পরিণত করতে হবে। তৃণমূলের মতন 15 বছরে শুধু প্রতিশ্রুতি দেবো, কাজ করবো না, সেটা হতে পারে না। আমার দুটো প্রতিশ্রুতি আমি দিয়েছি, গত 7 দিন ধরে আমার প্রচারও চলছে। অদ্ভুতভাবে দেখলাম তৃণমূলের প্রার্থী একটাকে পুরো কপি ক্যাট করে নিয়েছে, একেবারে চুরি করে নিয়েছে। জোর গলায় বলছি, তৃণমূল যেমন চোর ছাচেরা, তেমনি তাদের প্রার্থীও একেবারে একটা চুরি করে নিয়েছে। কোন পয়েন্টটা? আমার যে 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্ট, যেটা গত 7 দিন ধরে আমি সবাইকে দিয়ে আসছি, যে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে, কেরিয়ার কাউন্সিলিং। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ইউপিএসসি, আইএএস, আইপিএস, রেল এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার কম খরচে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, যেটা গত 7 দিন ধরে আমি বলে আসছি। হঠাৎ করে দেখলাম তৃণমূলের প্রার্থী একেবারে টুকে দিয়েছেন। যাই হোক, চুরি করাটা তৃণমূলের স্বভাব আমি কিছু মনে করিনি। এবং শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নয়, যারা মেধাবী নয়, কোনো রকমে পাশ করেন, কোনো রকমে মাধ্যমিক পাস করেছেন, তাদের কেরিয়ার দেখার জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা হবে। এটা এই মেমারিতে করতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আমি আমার যে ম্যানিফেস্টো 20 দফা এখানে প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটাই করে দেখানো হবে। যেমন গ্রামের রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করা হবে, যেটা ভারতবর্ষের সব রাজ্যে হয়ে গেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি। খুব লজ্জার বিষয়, খুব লজ্জার বিষয়, দুঃখের বিষয়। একদিকে যখন মেমারি বিধানসভার উন্নয়নের জন্য মানব গুহ নিজের সংকল্প পত্রে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক একই সময় কিন্তু তৃণমূলের তরফে ধমকানি চমকানি দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা উস্কানি দিয়ে গেছিলেন, পরিষ্কার সভামঞ্চ থেকে বলেছিলেন যে এবারে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানির পরেই কিন্তু মেমারি বিধানসভা থেকে বিজেপির কর্মী সমর্থক সহ সাধারণ মানুষকে একই হুমকি দেওয়া হচ্ছে। আবারও কিন্তু ডিজে বাজানোর কথা বলা হচ্ছে। আগে একবার শুনুন কি বলা হচ্ছে। হয়তো 5,000 10,000 টাকা দেবে, আমরা যাব ঝামেলা করতে, ঝামেলা করে হয়তো কারোর রক্ত বার করে দিলাম, কিন্তু 4 তারিখের পর তো বাপ আমি আর এখানে থাকতে পারবো না। সেই কারণে মেমারিতে কিন্তু দাপাদাপিটা বন্ধ হয়ে গেছে। 1-2 জায়গায় দাপাদাপি করছে, সেটা হচ্ছে গন্তার 2। যদি আমার লাইভ হয়ে থাকে এই প্রোগ্রামটা, আমি বিজেপির নেতাদের বলবো, গন্তার 2-এ যে অশান্তি তৈরি করছো, সেই অশান্তি থেকে বেরিয়ে এসো। নাহলে কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছে 4 তারিখের পর কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজিয়ে দেবো। আমরা যুবকরা কিন্তু পারি, বহু কিছু করতে পারি, আমরা কিন্তু করি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। ফলে দেখছেন তো প্রকাশ্য জনসভা থেকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানি দেওয়ার পরেই কিন্তু তৃণমূল কর্মীরা এইভাবে হুমকি দিচ্ছেন। রাসবিহারী হালদারের প্রচারে গিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। কেবলমাত্র যে বিজেপির কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকেও কিন্তু ভয় দেখানো হচ্ছে। আমি জানি না কবে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে দিনের পর দিন বিজেপির কর্মীদেরকে ভয় দেখানো এবং সাধারণ মানুষকে হুঁশিয়ারি দেওয়া, এর বিরুদ্ধে কবে কমিশন কড়া ব্যবস্থা নেবে সেটাই কিন্তু দেখা। তবে একটা বিষয় নিয়ে আমি খুব মজা পেয়েছি, এই যে ম্যানিফেস্টো থেকে পয়েন্ট চুরির ব্যাপারটা। রীতিমতো কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি সমস্ত কিছু দেখার পর, ট্রিপল চুরি দেখার পর ভাবিনি কখনো এইভাবে সংকল্পপত্রের পয়েন্ট চুরিও দেখতে পাবো। তবে তৃণমূল সরকারের আমলে সবই সম্ভব। ফলে এই ম্যানিফেস্টোর পয়েন্ট চুরিটাও আমি তৃণমূল সরকারের আমলে দেখে নিলাম। আপনারা বলুন তো আপনাদের কেমন লাগলো?
এই অভিনব চুরি দেখে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।